ইসরায়েলের তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ ইয়েমেনি প্রতিরোধ বাহিনী হুথি ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ঘটনায় অন্তত 2 ইসরায়েলি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়েছে, যা গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রবিবার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই জানা যায় ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের কাছাকাছি বেন গুরিয়ন বিমানবন্দরের এলাকায় আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশ দিয়ে উঠছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, যা বিস্ফোরণের তাৎক্ষণিক প্রমাণ। ইসরায়েল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট স্থগিত করে। বিকল্প রুটেও পাঠানো হয় বেশ কিছু ফ্লাইট। এমন কৌশলগত স্থাপনায় হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। এখন এই ব্যর্থতার পেছনে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আইডিএফ মুখপাত্র নিশ্চিত করেছেন হামলায় 2 সেনা নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন এবং ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত অভিযান চলছে। যদিও হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি, বিশ্লেষকরা মনে করছেন এটি হুথি গোষ্ঠীর অংশ। সাম্প্রতিক সময়ে গাজা সংকটের জের ধরে হুথিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী পদক্ষেপে সক্রিয় হয়ে উঠেছে। তারা এর আগেও লোহিত সাগরে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে বেন গুরিয়ন হামলায়ও তেমনই একটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিহত করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন যদি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকে, তবে এটি মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেমগুলো সাধারণত সাবসনিক বা সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। হাইপারসনিক প্রযুক্তি এখনও বিশ্বজুড়ে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।